আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে তীব্র উত্তাপ। জোটের সমীকরণ পাল্টে যাচ্ছে প্রতিদিন। বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি কারা একসঙ্গে হাঁটবে আর কারা যাবে বিপরীত মেরুতে, সেটি নিয়েই চলছে গুঞ্জন। নির্বাচন ঘনিয়ে আসতেই বড় বড় রাজনৈতিক দলের ব্যস্ততা এখন জোট চূড়ান্ত করার দিকে। বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখে এখন প্রার্থী নির্বাচন ও জোট দুই দিকেই চাপ বাড়ছে। একদিকে বিএনপিকে কেন্দ্র করে সম্ভাব্য জোট, অন্যদিকে জামায়াতকে ঘিরে ইসলামী দলগুলোর ব্লক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে মাঠের বাইরে রয়েছে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ, যাদের অবস্থান নিয়েই সবচেয়ে বেশি সমীকরণ তৈরি হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করবে না এনসিপি। বিএনপি ও জামায়াত দুই দলকেই তারা পর্যবেক্ষণ করছে। তিনি বলেছেন, আমরা প্রো উইমেন, প্রো লেবার, প্রো ইসলাম সোসাইটির যাত্রা শুরু করতে যাচ্ছি। যে দল আমাদের এজেন্ডার কাছে আসবে, আমরাও তাদের সঙ্গে অ্যালাইন করব। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ইঙ্গিত দিয়েছেন আরও বড় কিছুর। সম্ভবত বিএনপির বিপক্ষে একটি সর্বদলীয় ঐক্য গঠিত হতে পারে। তিনি মনে করেন, জামাত ক্ষমতায় না গেলেও শক্তিশালী বিরোধী জোট গড়ে তুলতে পারে। তিনি বলেন, ঐকমত্য কমিশনে এনসিপি, জামায়াত সহ সবাই সংস্কার প্রশ্নে একই কণ্ঠে ছিল। বিএনপির অ্যালাইনেরা এক পাশে আর বিরোধীরা অন্য পাশে। জামায়াত অস্বাভাবিক ভালো করবে মনে করি না, তবে ভালো করতে পারে। ইনক্লুসিভ আইডিয়া নিলে অস্বাভাবিক কিছু ঘটতেও পারে। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মতে, এবারের নির্বাচনে ব্যক্তি, যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানই জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে। তাদের ঐক্য নির্ভর করবে মুক্তিকামী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কারা পাশে থাকবে তার উপর। বিশ্লেষকদের মতে, এনসিপি কোন জোটে যাবে এটাই নির্ধারণ করবে আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় সমীকরণ, কারণ এটি পাল্টে দিতে পারে জোটের শক্তির হিসেব, এমনকি ফলাফলের দিকও।